মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের বর্তমানে শুরু হয়েছে শনির সাড়ে প্রথম চরণ, যার প্রভাবে বিগত কয়েক মাস ধরে মেষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেষ রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে একটা বাধা, চাপ, শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে। নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিস রাশির মানুষরা, আপনার জীবনের ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মেষ রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 2রা নভেম্বর রবিবার, 3রা নভেম্বর সোমবার এবং 4ঠা নভেম্বর মঙ্গলবার থেকে আগামী 20 নভেম্বর 2025 সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মেষ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস ধরে আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, সম্পর্ক কিংবা গাইন সমস্যা সহ একাধিক সমস্যার মধ্যে দিয়ে কেউ না কেউ যাচ্ছেন। হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতিজ্ঞার ফল নির্ধারিত করতে চলেছে। তাই মেষ রাশি বা এরিস রাশি জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী 20 নভেম্বর অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে মেষ রাশির জীবনকে এরপর ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। নভেম্বর এবং ডিসেম্বর মাসে মেষ রাশির জব হরোস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে যারা বেকার বেরোজগার হয়ে এতদিন বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরির অফার আসতে পারে। এরই পাশাপাশি অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাবো মেষ রাশি বা এরিস রাশির ক্ষেত্রে। অন্যদিকে মেষ রাশির বিজনেস হরোস্কোপে যদি দেখা হয় তাহলে ব্যবসার জায়গায় এরপর অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে, যার প্রভাবে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে। দিকে দিকে আপনি পরিচিত হয়ে উঠবেন এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা
যা আপনার ব্যবসায়িকগত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। সে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, ক্ষুদ্র বড় মাঝারি যে কোনো ব্যবসা, আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলে যারা যুক্ত রয়েছেন, তারা মেকআপ আর্টিস্টের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গায় কিন্তু একটা শুভ পরিবর্তন আসছে। তাই এখন আপনি শুধু চাকরি কর্ম বা ব্যবসা দ্বারা নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন। মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের সম্পর্কের মধ্যে এরপর স্থিতিশীলতা, গতিশীলতা বজায় থাকতে চলেছে। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, কিংবা সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। সম্পর্কের মধ্যে দূরত্ব, ভুল বোঝাবুঝি বা যে তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের সমস্ত চক্রান্ত এরপর ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে ভগবান শনিদেব এখন মেষ রাশির পক্ষে আগামী 2.5 বছর থাকতে চলেছেন। তাই শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ, ইউনিভার্স সহ স্বয়ং শনিদেব আপনার রাশি সাপেক্ষে এরপর শুভ ফল প্রদান করতে চলেছেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর মেষ রাশির মানুষের, এবং আপনারা জয়লাভ করতেও পারবেন। এরই পাশাপাশি কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা সম্পর্ক, কিংবা যে কোনো ক্ষেত্রে যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন, তারা যেন এরপর সেই রকম মামলা মোকদ্দমার জায়গা থেকে, সেই সমস্ত বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন। নভেম্বর থেকে ডিসেম্বর মাসের এই হরোস্কোপ, এই সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, আপনার পক্ষে অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে। মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সব কিছু নিজে থেকেই সরে যেতে শুরু করবে। একটা নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। একটা নতুন দিগন্তের উন্মোচন হবে যে কোনো সম্পর্কের জায়গায়। এরই পাশাপাশি ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও। অন্যদিকে জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এবার তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা নিয়ে আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন, জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, জয় শনি মহারাজের জয়। মেষ রাশি বা এরিস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই অভাব অনটনগুলো এরপর দূর হবে। যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধে ছিল, সেই ঘরের পর হঠাৎ করেই যেন প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা, যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকে সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন, কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এবার স্পর্শ করতে চলেছে। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। আগামী সময়কালের মধ্যে মেষ রাশির মানুষদের আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায়, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো ক্ষেত্রে প্রবলেম চলছিল, একে একে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে। এরপর আপনারা নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং অনেক অনেক মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে তুলতে পারবেন, কিংবা প্রেম ভালোবাসার জায়গায় মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি
পাশাপাশি টাকা পয়সা আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। মানি হরস্কোপ টাইপের হতে যাচ্ছে তুঙ্গি। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে শুভ ফলাফল অর্জন করবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ যোগ আসতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, প্রমোশনের আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও, মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে আপনার হোক, আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক, চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসতে চলেছে, যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আপনাদের সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলির পর পূরণ হতে চলেছে। কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যে ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে সময়কালটি শুভ আসছে। গাইনো সমস্যা সহ একাধিক সমস্যার এরপর সমাধান ফিরে পাবেন। মেষ রাশির কিছু প্রতিকার: যাদের গাইনো সমস্যা চলছে তারা মুক্তার আংটি ধারণ করুন। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন। যাদের ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, কর্মের জায়গায় বাধা, তারা অবশ্যই শনির প্রতিকার করুন। কেন, যেহেতু সাড়ে সাথী চলছে তাই নীলা পাথর ধারণ করুন কিংবা প্রতি শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। যাদের পড়াশোনা বা চাকরি প্রাপ্তিতে বাধা চলছে তারা বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন।